আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা টিম পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা গত ক্লাসে আমরা কি দেখছিলাম, জাস্ট বিয়োগের প্রসেসটা দেখেছিলাম। হ্যাঁ, তো বিয়োগের প্রসেসটার ক্ষেত্রে আমি এই যে 4 নম্বর নিয়মটা একটু তোমাদের আলাদাভাবে শেখার জন্য বলেছিলাম। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা যখন এই যে উদাহরণ দেখব তখন ভালোভাবে বুঝতে পারবো। আপাতত এটা কত হয় একটু এই গ্যাপ আকারে মনে রাখো। হ্যাঁ, আর এই তিনটা আমাদের কনভেনশনাল নিয়ম, রাইট? ওকে ওকে, তো আমরা একটা এক্সাম্পল চুজ করি। তো এটা একটা ধরলাম। তো দেখো আমাদের এই যে কনভেনশনাল, সরি বিয়োগ, এটা যোগ না। ওকে, তো দেখো আমি কিন্তু এটা মনে রাখতে বলছিলাম। হ্যাঁ, দেখো 0 থেকে যদি 1 কে আমরা বিয়োগ দেই তাহলে কত হবে, এই বিষয়টা একটু মনে রাখবা, রাইট? ওকে, তো এই বিষয়টা মনে রাখার জন্য আমি একটু ভিন্ন কালার ইউজ করি। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না। সাধারণত বিয়োগ করার জন্য আমরা যে এই যে প্রসেসটা বলছিলাম, হ্যাঁ, এই যে কোনো আমরা যে সচরাচর যে যোগ বিয়োগ করছি অর্থাৎ বিয়োগ যে করছিলাম সেই নিয়ম অনুসারে ফলো করব। অর্থাৎ যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার জন্য উপরে কিছু একটা ধরে নিতে হয়। হ্যাঁ, আমরা কিছু কিন্তু ধরে নেই। হ্যাঁ, সেই আমরা ধরে নেব। তো কি, কত সংখ্যা ধরে নেব আমরা, যেহেতু হলো বাইনারি সংখ্যা, বাইনারি বেস পরিমাণ সংখ্যা আমরা ধরে নেব। যেহেতু আমাদের 0 থেকে 1 বিয়োগ করা যায় না, অর্থাৎ একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ করতে পারি না, এই কারণে কিছু একটা ধরে নিতে হয়। তো আমরা কি করব, এখানে বাইনারি বেস সমান একটা সংখ্যা ধরে নিলাম। বাইনারি বেজের বেস কত, 2 না? 2 আমরা উপরে একটা ধরে নিলাম। তাহলে দেখো এখন আমরা কি করব, দেখো এখন আমরা এই 2 এবং 1 কে আমরা যোগ করে দেব। কি করব, যোগ করব। তাহলে 2 আর 1 আমরা যদি কি করি, যোগ করি, তাহলে কত হবে, 2 এ হবে। কনভেনশনাল নিয়ম অনুসারে যোগ করো, এটা 2 হবে। তাহলে দেখো 2 থেকে 1 কে বিয়োগ করতে পারি না এখন ইজিলি? হ্যাঁ, কত করি, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 1 হবে। অ্যাজ সিম্পল। ওকে, তাহলে দেখো আমরা একটা যেহেতু একটা সংখ্যা এখানে অ্যাড করেছি, বেশ পরিমাণ সংখ্যা অ্যাড করেছি, এই কারণে এই সংখ্যাটা ওমিট করার জন্য আমরা কি করব, এখানে ক্যারি হিসেবে 1 ধরে নেব। এই পরবর্তী সংখ্যার সাথে ক্যারি হিসেবে 1 ধরে নেব। হ্যাঁ, ওকে, তাহলে দেখো ক্যারি হিসেবে কি ধরে নেব আমরা, 1 ধরে নেব। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই যে এই সংখ্যার সাথে, হ্যাঁ, এখানে এই সংখ্যার সাথে ক্যারি হিসেবে কিছু একটা ধরে নেব। যেহেতু আমরা টু বেস পরিমাণ আমরা সংখ্যা এখানে অ্যাড করেছি, যার কারণে আমরা 1 এখানে ওটা ওমিট করার জন্য 1 আমরা এখানে ধরে নিলাম। হ্যাঁ, তাহলে 0 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে, 1 হবে। তাহলে ওই 1 আর 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 0 হবে। তো আই থিঙ্ক আমি এইটুকু বুঝাতে পেরেছি। তো আমরা একটু এক্সাম্পল প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে 0 থেকে 1 কিন্তু বিয়োগ যায় না। তাহলে এটাকে ধরে নেওয়ার জন্য আমরা বেস পরিমাণ একটা বড় করার জন্য বেস পরিমাণ সংখ্যা যোগ করলাম। 0 থেকে 0 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে, আমাদের 2 হবে। তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 1 হবে। আর যেহেতু এটাকে একটা বেশি সংখ্যা নিয়েছি, এটাকে ওমিট করার জন্য এর সাথে আবার ফির 1 আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, ক্যারি হিসেবে অ্যাড করে দেবো। তাহলে 1 আর 1 যদি যোগ করি তাহলে কত, 2 হবে। বাট 0 থেকে 2 তো বিয়োগ যাবে না, তাহলে এই বেস পরিমাণ আমার একটা সংখ্যা ধরে নেব। ধরে নেওয়ার পর তাহলে কত হবে, এখানেও 2 হয়ে গেল, এটা যোগ করলে 2 হয়ে যাবে, আর এটাও যোগ করলে 2 হয়ে যাবে। তাই 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 0 হবে। ওকে, তারপর আবার যেহেতু একটা সংখ্যা ধরে নিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, আবার ক্যারি হিসেবে এখানে একটা সংখ্যা ধরে নিতে হবে। তাহলে 0 থেকে 1 যদি যোগ করি তাহলে কত হবে, 1 হবে। আর 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0 হবে। আর এখানে আমরা ক্যারি হিসেবে ধরে নিয়েছিলাম, না না, এখানে ক্যারি হিসেবে ধরে নিয়ে নিই, তাহলে 1 1 বিয়োগ করলে তো 1 এ হবে, সরি 0ই হবে। আর 1 থেকে 0 বিয়োগ করলে তো 1, রাইট? ওকে, এই হলো আমাদের অ্যান্সার। তো আই থিঙ্ক এইটুকু আমি বোঝাতে পেরেছি। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করলেই আমাদের আয়ত্তে এসে যাবে। তো আমি আরো একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হবে। তো এটাকে আমাদের, সরি, বারবার যোগ করি।
বিয়োগ হবে। এটাকে যদি আমরা বিয়োগ করি, রাইট, তাহলে কি হবে আমরা এটা দেখব। তাহলে দেখো আমাদের যেহেতু একটা ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, এই কারণে একটা সংখ্যা আমরা তো বেস পরিমাণ সংখ্যা আমরা ধরে নিলাম। হ্যাঁ, বেস পরিমাণ সংখ্যাটা ধরে নিয়ে এর সাথে আমরা যোগ করে দেবো। তাহলে জিরোর সাথে টু যোগ করলে কত হবে? টু হবে। আর টু থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে ওয়ান। আর যেহেতু একটা সংখ্যা বেশি নিয়েছি, এটাকে ওমিট করার জন্য এখানে একটা সংখ্যা অ্যাড করে দেবো, ওই ওয়ান আমরা অ্যাড করে দেবো। তাহলে ওয়ান থেকে ওয়ান যোগ করো, কত হবে? টু হবে। আর উপরে কত? ওয়ান। এটাও আবার ছোট সংখ্যা হয়ে গেল, রাইট? ছোট সংখ্যা না? তাহলে এটাও বৃদ্ধি করার জন্য আমরা কি করব? টু পরিমাণ বেস যোগ করবো, অর্থাৎ উপরে ছোট সংখ্যা হলে টু পরিমাণ বেস যোগ করে দেবো। তাহলে এটা আমরা যদি যোগ করো তাহলে ওয়ানের সাথে যদি টু যোগ করো তাহলে থ্রি হবে, আর এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু। তাহলে থ্রি থেকে টু যদি বিয়োগ করি তাহলে কত হবে? ওয়ান হবে, রাইট? ওকে। তাহলে আমরা যেহেতু একটা সংখ্যা অ্যাড করেছি, এটাকে ওমিট করার জন্য এখানে ওয়ান যোগ করে দেব। তাহলে এখানে কত হবে? জিরো আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। আর এখানে কত? টু। এখানে জিরো হয়ে গেল, ছোট হয়েছে। দ্যাট মিনস এটাকে আবার বড় করার জন্য টু পরিমাণ বেস যোগ করে দেবো। কত হবে? এখানে জিরো আর টু যোগ করলে টু হবে। আর এখানে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান। দ্যাট মিনস টু থেকে ওয়ান যদি বিয়োগ করি তাহলে কত হবে? ওয়ান হবে, রাইট? তো আবার যেহেতু এখানে টু পরিমাণ সংখ্যা বেশি দিয়েছি, তারপরে এটাকে ওমিট করার জন্য এখানে আমরা ওয়ান যোগ করে দেবো। তো ওয়ান যোগ করলে কত হবে দেখো? আর ওয়ান ওয়ান যোগ করলে টু হয়ে যাবে, বাট এখানে কিন্তু আবার ছোট সংখ্যা হয়েছে, এটাকে আবার বড় করার জন্য আমরা টু যোগ করবো। দ্যাট মিনস টু আর ওয়ান যোগ করলে থ্রি হবে, আর এখানে টু। তাহলে বিয়োগ করলে ওয়ান হবে, রাইট? তো আবার যেহেতু বড় একটা সংখ্যা আমরা অ্যাড করেছি, এটাকে ওমিট করার জন্য এখানে একটা সংখ্যা বসাবো। তাহলে কত হবে? টু হবে। এটা ওয়ান ওয়ান যোগ করলে টু হবে। আর এটাকে বড় করার জন্য আবার বেস পরিমাণ সংখ্যা আমরা যোগ করব। তাহলে জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হবে? টু হবে। এখানে টু, এখানে টু, তাহলে কত হবে? টু টু বিয়োগ করলে জিরো হবে। আর যেহেতু এখানে আমরা একটা সংখ্যা অ্যাড করেছি, এটাকে ওমিট করার জন্য আবার এখানে একটা সংখ্যা যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে কত হবে? জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে। আর এখানে আছে কত? ওয়ান। তাহলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, সরি জিরো হবে। তো আই থিঙ্ক আমি এইটুকু বোঝাতে পেরেছি, এটা হলো অ্যান্সার। তো আই থিঙ্ক এইটুকু বোঝাতে পেরেছি। তো তোমাদের একটা এই দুইটা প্রসেস অর্থাৎ এক্সাম্পল যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমরা একটা অবশ্যই হোমওয়ার্ক করবা। তো এই হোমওয়ার্কটা অবশ্যই করে দেখাবা। তো এই হোমওয়ার্কটা তোমাদের কাজ। তো অবশ্যই তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট বক্সে পিক তুলে দিয়ে দিবা, রাইট? তো আই থিঙ্ক আমরা বাইনারির যে এডিশন সাবট্রাকশন সম্পর্কে বুঝে গেলাম। তো আমরা নেক্সট ভিডিও থেকে 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট শুরু করবো, রাইট? সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।